ভগবান কৃষ্ণ শ্রীমতী রাধারানীর ভাবকে বোঝার জন্য জয়দেব গোস্বামীর যে গানগুলি ভজনগুলি লিখেছেন, সেই গানগুলি আস্বাদনের মাধ্যমে শ্রীমতী রাধারানীর ভাবটাকে বুঝতে পারে। ভগবান ভক্তের আশ্রয় গ্রহণ করলেন রাধারানীকে বোঝার জন্য। যার সদ্গুণ গণনে কৃষ্ণ না পায় পার, তার গুণ গণিবে কেমনে যে ছাড়, চৈতন্য চরিতামৃত বর্ণনা। যে ভগবান কৃষ্ণ রাধারানীর মহিমা বর্ণনা করে পূর্ণরূপে বর্ণনা করতে পারছে, আমরা কি করে করব? এটা কৃষ্ণ পারছে না। সেই কৃষ্ণ যখন মহাপ্রভু রূপে অবতীর্ণ হলেন, তিনি রাধারানীর ভাবটাকে আস্বাদন করলেন। কার মাধ্যমে? জয়দেব গোস্বামীর গানের মাধ্যমে, চণ্ডীদাস বিদ্যাপতির গানের মাধ্যমে। তাহলে জয়দেব গোস্বামী কোন স্তরে ভক্ত ছিল? যার গান শোনার জন্য জগন্নাথ দেব মন্দির থেকে বেরিয়ে আসে, শারীরিকভাবে কষ্ট পাচ্ছে, বেগুন গাছের মাছ দিয়ে দৌড়াচ্ছে জগন্নাথ, গীত গোবিন্দ শুনে কতটা আকর্ষণ। যিনি গাইছেন তিনি জগন্নাথকে আকর্ষণ করছেন। যার রচিত গান, জগন্নাথ তার প্রতি কত আকর্ষণ, মহাপ্রভু তার প্রতি কত আকর্ষণ। আমরা যে নতুন ভক্ত, আমরা সবাই নতুন ভক্ত। তোমরা শুধু হলুদ কাপড় পরেছো বলে তোমরা নতুন ভক্ত, আমরা সবাই নতুন। জীবনের উদ্দেশ্য কিন্তু চৈতন্যের বৃত্ত হওয়া, আর কিছু না। ভক্ত জীবনের সার্থকতা তখন যখন আমরা বুঝতে পারবো আমরা চৈতন্যের বৃত্ত। কার বৃত্ত? জোরে, কার বৃত্ত? আমরা বড় পদের জন্য এখানে আসিনি ইস্কন। একদিন প্রেসিডেন্ট হব, একদিন ইনচার্জ হব, একদিন সন্ন্যাসী হব, সবাই আমাকে প্রণাম করবে, আমাকে সম্মান করবে, ওই জন্য আমরা ভক্ত হতে আসিনি। আমরা ভক্ত হতে এসেছি চৈতন্যের বৃত্ত হব। কি জন্য এসেছি? ওই জিনিসটা মনে রাখবেন সারা জীবন, যে ওই উদ্দেশ্য নিয়েই আমরা ইস্কনে যোগদান করতে এসেছি। তাহলে দেখবেন কোনো ঝামেলায় পড়বেন। আমরা ঝামেলায় কখন পড়ব? যখন আমরা ভুলে যাই কি জন্য আমরা এসেছি। আমরা যে চৈতন্যের বৃত্ত এসেছি, যেই দিনকার আমরা ভুলে যাই, ওই দিনকার পদ পদবী নাম যশ নিয়ে ঝগড়াঝাটি মারামারি ওই দিন থেকেই হল। যতদিন আমরা মনে রাখতে পারবো আমরা এসেছি চৈতন্যের বৃত্ত, ওই শিক্ষাটা দেওয়ার জন্য নিউ ভক্ত ট্রেনিং। এরকম না, অনেকে ভাবে না যে দীক্ষা নিলেই শেষ, দীক্ষা নিয়ে নিয়েছি মানে সিনিয়র ভক্ত। ব্রাহ্মণ দীক্ষা মানে মহা সিনিয়র ভক্ত, হলুদ কাপড় মানে জুনিয়র, যেই লাল কাপড় সিনিয়র। এই ভেদাভেদগুলো আমাদেরকে পুরো শেষ করে দিয়েছে। আমরা চৈতন্যের বৃত্ত। যারা চৈতন্যের বৃত্ত তাদেরকে চিনা খুব মুশকিল, তাদের চিনা খুব কঠিন। সেই জন্য বৃন্দাবন দাস ঠাকুর গেয়েছেন, ধন নাহি জন নাহি নাহি কো পণ্ডিত্য, কে চিনিবে এইসব চৈতন্যের বৃত্ত। তার টাকা পয়সা নেই, ধন নেই, জন নেই, যে হেঁটে যাচ্ছে পিছনে 500 লোক হাঁটছে না। নাহিক পাণ্ডিত, ভালো ক্লাস দিতে পারে না, ভালো শাস্ত্র জ্ঞান নেই।
এইরকম মহাপ্রভুর ভৃত্যদেরকে কে চিনাবে? পূর্বতন আচার্য বৃন্দ আমাদেরকে চিনাবেন, জয়দেব গোস্বামী আমাদেরকে চিনাবেন, প্রভুপাদ আমাদেরকে চিনাবেন। কাদেরকে চিনাবে? যারা সবসময় মনে রাখবে যে আমরা চৈতন্যের ভক্ত। এই উদ্দেশ্য নিয়েই কিন্তু নিউ ভক্ত ট্রেনিং। আশা করা যায় এই চৈতন্যের ভৃত্যের যে মনোভাব যেন আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকে। যদি না থাকে তাহলে আমাদের সব শেষ। সব শেষ মানে সব শেষ। ধন পেলাম, জন পেলাম, পাণ্ডিত্য পেলাম, এই চৈতন্যের ভৃত্য উপলব্ধি করতে পারলেন না, সবই বৃথা, সব। সেই জন্য আমাদের এই সমস্ত ধাম উন্নয়ন খুব দরকার। এটা হচ্ছে গীতা কলেজ। গীতা কলেজ, তো গীতা কলেজের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে উপলব্ধি করানো যে আমরা চৈতন্যের ভৃত্য। প্রভুপাদ যে ভক্তি বেদান্ত চ্যারিটি ট্রাস্ট করে গেছেন, সেই সময় জয়প্রতি গোস্বামী গুরু মহারাজকে লাইফ টাইম চেয়ারম্যান করে গেছেন। তার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রজন্ম, আমাদের ভবিষ্যতের প্রজন্ম এই সমস্ত ধামের আশ্রয় গ্রহণ করে উপলব্ধি করবে আমরা সবাই চৈতন্যের ভৃত্য। আর কিছু, সেই জন্য ধামের আশ্রয় গ্রহণ করা আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ। প্রভুপাদ বলতেন মায়াপুর বৃন্দাবনে যাওয়া হচ্ছে ব্যাটারি চার্জার মতো। ব্যাটারি চলতে থাকে, তারপরে আস্তে 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 দুর্বল হয়ে পড়ে। এই যে আস্তে আস্তে ব্যাটারিগুলো দুর্বল হয়ে পড়ে, তার মানে আমরা যে চৈতন্যের ভৃত্য হতে এসেছি, 2 বছর 10 বছর পরে আমরা ভুলে যাই যে কেন এসেছি। তখন আমাদের উদ্দেশ্য অন্যান্য কিছু হয়েছে। চৈতন্যের ভৃত্য যে আমাদের উদ্দেশ্য, ওটা আর থাকে না। সেজন্য কোনো, সেই জন্য গীতা কলেজের মতো শিক্ষা কেন্দ্র দরকার, নিউ ভক্ত ট্রেনিংয়ের মতো শিক্ষা কেন্দ্র দরকার, যেইখানে আমাদের ভিত্তি, শিক্ষার ভিত্তি এতটা শক্তিশালী হবে যে ভগবানের আশীর্বাদে মানে কর্ম অনুসারে যদি ধনও আসে, জনও আসে, পাণ্ডিত্যও আসে, ওইগুলো আমাদেরকে বিভ্রান্ত করবে না। আমরা যে চৈতন্যের ভৃত্য তা হৃদয়ে ধারণ করে আমরা লালন পালন করতে পারি। আমি খুব খুশি যে আপনারা এখানে কয়েকজন নিউ ভক্ত ট্রেনিং নিচ্ছেন, আপনারা সবাই এখানে অংশগ্রহণ করছেন। এই জায়গার অনেক উন্নতি হয়ে গেছে। লাস্টবার যখন আমি এসেছিলাম তখন তো এখানে কিছুই ছিল না, এখন অনেক বিরাট কিছু হয়ে গেছে। ওদার্য প্রভু আপনাদের সহযোগিতায় চেষ্টা করছেন গুরুবর্গকে খুশি করার জন্য, আপনারা সহযোগিতা করবেন। আর নিউ ভক্ত ট্রেনিং এখন তো শুধু 5 জন, আস্তে আস্তে বাড়বে। অন্যান্য কেন্দ্রগুলো তোমাকে অনুরোধ করবে, আমি 10 জন ভক্ত পাঠাচ্ছি, একটু ট্রেনিং করো। এখন মায়াপুরে পাঠায়, আর কোনো জায়গা নেই। আমি তো এখন সবাইকে বলবো, যারা মায়াপুর পাঠাতে চায় না তারা উদার্যের কাছে পাঠাতে পারে। বুঝতে পারছো? তোমাদের জয়ধ্বনি হবে। জয়দেব গোস্বামী ওখান থেকে ট্রেনিং নিয়ে এসছি। আমি হচ্ছে সামনের EITC মিটিং আছে পুরীধামে, সেখানে ঘোষণা করব আমাদের জয়দেব গোস্বামীর ওখানে নিউ ভক্ত ট্রেনিং আছে। যে সমস্ত কেন্দ্র মায়াপুরে পাঠাতে চাইছে না, পারছে না, সেটা আমাদের এই জয়দেব গোস্বামীর সুপারে পাঠাতে পারে। ভালো হবে না? তোমাদের এখান থেকে ট্রেনিং নিয়ে অন্যান্য জায়গায় সেবাটা করতে খুব ভালো। তুমি রেডি তো? ও ট্রেনিং দিচ্ছে, তুমি রেডি? হ্যাঁ, ভালো। এই সেবাটা করো। এই সব মন্দিরে এই ট্রেনিংটা নেই। ভালো, ভেরি গুড। এরকম করো। প্রভুপাদ কেন্দ্রিক প্রচার, প্রভুপাদ কেন্দ্রিক ট্রেনিং,
চৈতন্যের ভৃত্য হতে শিখাবে। যেই দিক থেকে আমরা নতুন ভক্ত জয়েন করবো, জীবনের উদ্দেশ্য শিখাবে যে আমাদের জীবনের উদ্দেশ্য হতে চৈতন্যের ভৃত্য হয়। পরবর্তী জীবনে যা আসবে আসবে, ওইটাকে কেন্দ্র করে যদি আমরা জীবনযাপন করি, বিপদগামী হওয়ার সম্ভাবনা কম। কিন্তু যদি চৈতন্যের ভৃত্য আমরা যদি ভুলে যাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম